আচ্ছা, তো এটা আমরা পড়বো হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। আমরা পড়বো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস। ঠিক আছে, তো প্রথম অ্যাপ্লিকেশন আমরা দেখব ডেরিভেটিভকে কোনো কিছুর চেঞ্জের যে রেট, তো সেই রেটটাকে আমরা কিভাবে করব সেইটা আমরা ফার্স্টে দেখব। ঠিক আছে, আমি যদি বেসিক ডেফিনিশন অফ ডেরিভেটিভে যাই, তো সেটা সাপোজ একটা ফাংশন, ধরো রিয়েল ভ্যালুড, সিঙ্গেল রিয়েল ভ্যালুড ফাংশন f is a y is a function of x আর y টা কি, x আর y টা some real numbers, they are mathematically connected by f. F is a mathematical rule or a function or a mapping. এখন আমি যদি x এর খুব স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ করি, ডেল x টা কি, ডেল x টাকে আমরা বলবো চেঞ্জ ইন x, এটাকে আমরা বলবো চেঞ্জ ইন x। তাহলে x আর y তো রিলেটেড, তাহলে y টা কি হয়ে যাবে, y টাও চেঞ্জ হয়ে যাবে y প্লাস ডেল x। এই ডেল্টা সাইন ডেল y, ডেল্টা সাইনটা দিয়ে আমরা কি ডিনোট করি, চেঞ্জ। তাহলে x ভ্যারিয়েবলটা চেঞ্জ করলো, করসপন্ডিংলি y ভ্যারিয়েবলটাও চেঞ্জ করবে। কেন, x আর y ফাংশনালি রিলেটেড। তাহলে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন x ডিভাইডেড বাই চেঞ্জ ইন y, x এর ফাইনাল ভ্যালু কত, কোনো কিছুর চেঞ্জ আমরা কিভাবে মেজার করি, ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু করে। তাহলে x প্লাস ডেল x মাইনাস x, y প্লাস ডেল y মাইনাস y, তাহলে কি হয়ে গেল ডেল x বাই ডেল y। এটা কি রেশিও অফ চেঞ্জ ইন x, একটু উল্টো করে দিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। যেহেতু x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x, তাহলে সেটা হবে y প্লাস ডেল y মাইনাস y, x প্লাস ডেল x মাইনাস x, দ্যাট ইজ ডেল y বাই ডেল x, চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x। এবার ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন আমরা কি ইউজ করি, লিমিটের কনসেপ্ট ইউজ করি। যদি এখানটাতে আমি লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো এটা করি, এটার মিনিংটা কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস থিং, যে এক্স ভ্যারিয়েবলটাকে আমি খুব স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ করেছি, দ্যাট ইজ ফর এ ভেরি স্মল চেঞ্জ ইন এক্স, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ওয়াই, ফর এ ভেরি স্মল চেঞ্জ ইন এক্স হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ওয়াই, সেটাই হচ্ছে লিমিট ডেল এক্স টেন্ডিং টু ওয়াই ডেল ওয়াই বাই ডেল এক্স। এটাকেই আমরা লিখি ডিওয়াই ডিএক্স বা ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটার সিগনিফিকেন্সটা কি, চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আমি যদি এক্স কে চেঞ্জ করি, ভেরি স্মল চেঞ্জ, চেঞ্জটা কিন্তু বেশি না, তাহলে ওয়াইটা কতটা চেঞ্জ হবে, এই রেশিওটাই হচ্ছে ডেরিভেটিভ। তাহলে এটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা রেট বলি, কোনো কিছু চেঞ্জটাকেই আমরা রেট বলি। তাহলে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা যখন ভেলোসিটি ইউজ করি, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ds বাই ds dt, s টা কি ডিসপ্লেসমেন্ট, তাহলে ভেলোসিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট টাইমের রেসপেক্টে কতটা চেঞ্জ করছে, দ্যাট ইজ কল্ড ভেলোসিটি। এটার আরেকটা প্রিসাইজ টার্ম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এই যে চেঞ্জটা আমরা মাপছি, দিস চেঞ্জ ইজ ইনস্ট্যান্টেনিয়াস,
ইনস্ট্যান্টেনিয়াস। এই যে ভেলোসিটিটা আমরা ভাবছি, দিস ইজ কল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তার মানে কি মোমেন্টারিলি ভেলোসিটিটা কত, বা খুব স্মল ইনফাইনাইটসিমাল বলে এটাকে, ইনফাইনাইটসিমাল স্মল চেঞ্জ ইন এক্স, হোয়াট ইজ ইউর চেঞ্জ ইন ওয়াই। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ আলটিমেটলি ডিওয়াই ডিএক্স যখন আমি ক্যালকুলেট করছি, আলটিমেটলি এটা কি মেজার করছে, রেট মেজার করছে, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এটা হচ্ছে, তো ডেরিভেটিভকে আমরা অ্যাজ এ রেট মেজার হিসাবে ইউজ করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ। এই গেল থিওরি, আবার আমরা কিছু প্রবলেমস করব। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ। তো ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি? তো ডেরিভেটিভকে যে কোনো কার্ভের কোনো পয়েন্টে স্লোপ মেজার করতে ইউজ করা হয়, বা বেসিক্যালি এটাই হচ্ছে ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুটো অ্যাক্সিস নিই, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। সাপোজ এবার এটা হচ্ছে একটা কার্ভ এফ এক্স। এই এফ এক্স কার্ভের কোনো একটি পয়েন্ট, সেটা ধরে নেওয়া যাক পি একটি পয়েন্ট। এই পি পয়েন্টটা সাপোজ এক্স এর ভ্যালু হচ্ছে সি, পি পয়েন্টে এক্স ইকুয়াল টু সি, করসপন্ডিং ওয়াই এর ভ্যালু হচ্ছে, বা এফ এক্স এর ভ্যালু হচ্ছে এফ অফ সি। এই পি পয়েন্টে আমি এখন যদি আমরা কার্ভের কোনো একটা পয়েন্টে যদি স্লোপ মেজার করতে চাই, তাহলে কিভাবে আমরা সেই স্লোপটা মেজার করতে পারি? কার্ভের কোনো একটি পার্টিকুলার পয়েন্টে যদি স্লোপ মেজার করতে হয়, তাহলে ওই পয়েন্ট দিয়ে একটি ট্যানজেন্ট ড্র করতে হবে। পার্টিকুলার পয়েন্টে একটা স্ট্রেট লাইন ড্র করা হবে। এই স্ট্রেট লাইন আর কার্ভের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে একটাই, দ্যাট ইজ পি। এটাকেই বলা হয় ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট পি, ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট পি। তাহলে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসে যে পজিটিভ অ্যাঙ্গেল, আমরা কি জানি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা পজিটিভ হয়, সাপোজ এটা হচ্ছে সাই, পজিটিভ অ্যাঙ্গেল জেনারেট করে, তার ট্যানটাকে আমরা কি বলি, স্লোপ অফ দ্য কার্ভ অ্যাট পি। তাহলে এই স্ট্রেট লাইনটার স্লোপ কত, ট্যান ফাই। সেটাই হচ্ছে স্লোপ অফ এফ এক্স অ্যাট পি ইজ ইকুয়াল টু ট্যান অফ সাই। এইবার কি করা হলো, সি এর থেকে এক্স ডিস্টেন্সে, সি এর থেকে এক্স ডিস্টেন্সে আরেকটি পয়েন্ট নেওয়া হলো। সাপোজ এই পয়েন্টটা তাহলে কত হবে, সি প্লাস এইচ। তাহলে তার করসপন্ডিং ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এফ অফ সি প্লাস এইচ। এই পয়েন্টটাকে ধরে নেওয়া হলো এটা হচ্ছে কিউ, তাহলে এটা পি, এটা হচ্ছে কিউ। তাহলে কিউ পয়েন্টটা কোথায় নেওয়া হলো, সি এর থেকে সাম ডিস্টেন্স এইচ। তাহলে এই যে কর্ডটা আমরা পেলাম, পি কিউ কর্ড যেটা আমরা পেলাম, তার স্লোপ কত, স্লোপ অফ কর্ড পি কিউ। এই স্লোপটা মেজার করতে গেলে একটা ট্রায়াঙ্গেল ড্র করি। এই ট্রায়াঙ্গেলের যে ট্যানটা হয় রাইজ বাই রান, সেটাই হচ্ছে স্লোপ, মানে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। তাহলে এর স্লোপটা কত হবে, এইটুকুনি লেন্থ, এইটুকুনি লেন্থ কত, এফ সি প্লাস এইচ মাইনাস এফ সি, এফ সি প্লাস এইচ মাইনাস এফ সি। আর এইটুকুনি লেন্থ কত, এইচ সি প্লাস এইচ মাইনাস সি। তাহলে এইটুকুনি হচ্ছে, কারণ সি থেকে এইচ ডিস্টেন্সে যাওয়া হয়েছে, তাহলে এদের যে রেশিওটা সেটাই হচ্ছে স্লোপ অফ দ্য কর্ড পি কিউ।
f of c plus h minus fc by h, এটাকে আমরা কি বলবো, স্লোপ অফ দ্য কর্ড pq, চেঞ্জ ইন y ভ্যালু ডিভাইডেড বাই চেঞ্জ ইন x ভ্যালু, রাইজ বাই রান, সেটা হচ্ছে স্লোপ অফ কর্ড pq। এখন if we take h tends to 0, এটাই হচ্ছে আমরা লিমিটিং কনসেপ্ট এখানে ইউজ করছি, কারণ ডেরিভেটিভ ইজ এ স্পেশাল কাইন্ড অফ লিমিট হুইচ মেজার্স রেট। তাহলে h টেন্ডস টু 0 যদি করি, তার মানে কি x এর খুব স্মল অ্যামাউন্ট অফ, এই c এর থেকে খুব স্মল অ্যামাউন্ট অফ একটা পয়েন্ট আমি নিলাম, খুব স্মল ইনক্রিজ করলাম x এর ভ্যালু, তাহলে একটা নিয়ার বাই পয়েন্ট নিলাম, ভেরি নিয়ার, ভেরি ক্লোজ টু c, বাট নট এক্স্যাক্টলি c। তাহলে কি হবে, এই কিউ পয়েন্টটা ভেরি নিয়ার, মানে ধরো এখানটাতে, তাহলে কিউ পয়েন্টটা কোন দিকে টেন্ড করবে, এটা ইমপ্লাই করে কিউ পয়েন্ট উইল গো টু পি। তাহলে কিউ পয়েন্ট কি পি তে একেবারে চলে আসবে না, একেবারে চলে আসবে না, এটাই হচ্ছে লিমিটিং কনসেপ্ট। তাহলে তার মানে কি এইচ খুব স্মল একটা ভ্যালু, তাহলে কিউ পয়েন্টটা অলমোস্ট নিয়ার, ভেরি নিয়ার টু পি বাট নট এক্স্যাক্টলি পি, এটাই হচ্ছে লিমিটিং কনসেপ্ট। তাহলে কিউ যদি পি এর মানে খুব কাছাকাছি চলে আসে, তাহলে কি হয়ে যাবে, এই যে গ্রিন লাইনটা সেটা অলমোস্ট রেড লাইনের উপরে পড়ে যাবে। তার মানে কি গ্রিন লাইনটা হচ্ছে কর্ড পি কিউ, সেটা কি হয়ে যাবে, কর্ড পি কিউ উইল বিকাম ট্যানজেন্ট অ্যাট পি when x tends to 0। তাহলে যদি আমি h tends to 0 করে নিই, তাহলে কি হয়ে যাবে, এই জিনিসটার জন্য কি হয়ে যাবে, লিমিট q tends to p, then slope of chord pq will become limit h tends to 0, কারণ q tends to p মানে h tends to 0, c plus h minus fc divided by h। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা it will become pq tends to be the tangent at p। So pq tends to be tangent at p। That means এটা কি, এটা হচ্ছে slope of fx at p will become limit h tends to 0 f c plus h minus fc by h। তাহলে এটাকে যদি আমি এখানে লিখি, slope of fx at p will become limit h tends to 0 c plus h minus fc divided by h। This is the definition of derivative. This is actually dy by dx at x equal to c। তাহলে আমি যদি কার্ভের কোন একটা পয়েন্টের ডেরিভেটিভ ক্যালকুলেট করি, that will give me the slope of that curve at p। তাহলে ডেরিভেটিভ কি দেবে, slope of the curve দেবে at any point। এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ।